নমস্কার বন্ধুরা, বিশ্বাস ব্লগ থেকে আমি পম্পি তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওতে তোমাদের আমার একটা ছোট্ট অভিজ্ঞতার কথা শেয়ার করি, যেটা তোমাদের জন্য হয়তো অনেক উপকারে লাগবে। যারা বিশেষ করে আমার মতন নতুন বাগানি আছো, যারা নতুন নতুন বাগান করছো, গাছ বসাচ্ছ, তাদের জন্যই আমার এই ভিডিওটা। আমি অনেক ভুল করেছি, সেই জন্য ভুল করতে করতে শিখেছি, সেই জন্য তোমাদের সাথে এই অভিজ্ঞতাটা শেয়ার করতে আসলাম। সেটা হচ্ছে এই যে দেখো, আমার কাছে কিছু নতুন গাছ রয়েছে, যেগুলো আমি একজন দাদার থেকে কিনেছি। আমি ওনার থেকেই গাছ বিশেষ করে কিনি, দূরে যাওয়া তো সম্ভব হয় না। তো এখানে একটা গন্ধরাজ লেবুর গাছ আছে, একটা সাদা করবী ফুলের গাছ আছে। আমার সব থেকে পছন্দের গাছ সেটা হচ্ছে একটা সাদা বাগানবিলাস বা বুগেনভেলিয়া। এখানে একটা লাল অ্যালামুন্ডা বা অলকানন্দা আছে, একটা লঙ্কা চারা আছে, দুটো নয়নতারা আছে আলাদা আলাদা কালারের। এখানে একটা গন্ধরাজ ফুলের গাছ আছে, এখানে একটা থোকা নীলকণ্ঠ আছে, আর এখানে একটা থোকা পদ্ম। তো এই গাছগুলো 2-3 দিন হয়েছে আমার কাছে এসেছে, কিন্তু আমি এগুলো টবে বা মাটিতে কোথাও আমি বসাইনি, আর আমি বসাবো না। আরও 2 দিন এইভাবে, এই যে আমার সিঁড়ির এখানে ছাদের সিঁড়ির একটা জায়গা আছে, যেখানে আমার দিনের আলো বেশ অনেকটাই থাকে, কিন্তু খুব কড়া রোদ আসে না, এরকম ছায়াযুক্ত জায়গায় আমি রেখে দিই। তোমরাও তাই রাখবে, কারণ গাছ আনার সাথে সাথে যদি গাছ বসাও, গাছের খুব ক্ষতি হয়ে যায়, গাছ কিছুদিন পরে মারা যেতে পারে। আমি এই ভুল অনেকবার করেছি, কারণ গাছ আনার সাথে সাথে গাছ বসালে সেই ধকল বা স্ট্রেস গাছ সামলাতে পারে না। তো তোমরা চেষ্টা করবে যে গাছ কিনে আনার পরে এরকম 3-4 দিন এরকম ছায়াযুক্ত জায়গা একটু রেখে দেবে, আলো যেখানে আসে, ডাইরেক্ট সানলাইট আসে না। আর প্রত্যেক দিন অল্প অল্প করে জল দেবে। আমি অল্প অল্প করে জল দিই, জলের ছিটটা দিই। যদি মাটি ভিজা থাকে তাহলে ওরকমভাবে দিই না, তোমরাও তাই করবে, অল্প অল্প করে জল দেবে। তারপরে 4-5 দিন পরে আমি যেভাবে গাছ বসাই তোমরাও বসাতে পারো। আর কিভাবে গাছগুলো বসাবো আমি অবশ্যই একটা ছোট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আজকের মতন টাটা।